বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে আবার নতুন করে একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এসএসসি থেকে একেবারে যারা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, যার যে অবস্থান থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি গভর্নমেন্ট বড় নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, বিকজ এখানে কিন্তু ক্যাটাগরির সংখ্যা বেশি এবং অসংখ্য পদে কিন্তু সকল জেলা থেকে লোক নেওয়া হবে। তো শুরুতেই ভালোভাবে লক্ষ্য করবেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড www.brdb.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করলেই কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তারিখ 11 জুলাই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। brdb.ted.com.bd এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন আমি ক্যাটাগরির বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে একে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, গ্রেড 11 অনুযায়ী বেতন দেওয়া হবে। সর্বমোট পদ সংখ্যা 177 জন। এখানে দ্বিতীয় বিভাগ সহ বিকম যদি পাস থাকেন, আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সহকারী আর্টিস্ট, এখানে গ্রেড 11 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। এখানে শিল্পকলায় কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে 3 রয়েছে কম্পিউটার অপারেটর কাম 13 গ্রেড বেতন দেওয়া হবে। সর্বমোট পদের সংখ্যা 5টি। এখানে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। এখানে যে কম্পিউটারের দক্ষতার পাশাপাশি আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন, অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। তো এরপর রয়েছে 4 অফিস সহকারী, মানে উচ্চমান সহকারী, 13তম গ্রেডে। সর্বমোট পদ সংখ্যা 6 জন। এখানে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন। এরপর 5 রয়েছে গবেষণা অনুসন্ধানকারী, গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 3টি। এখানে অর্থনীতি পরিসংখ্যান সহ দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি হলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপর 6 রয়েছে পরিসংখ্যান সহকারী, এখানেও গ্রেড 13 এবং পদের সংখ্যা 2টি। এখানেও সেম একই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 7 রয়েছে নিরীক্ষা সহকারী, গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। সর্বমোট পদের সংখ্যা 7টি। এখানে দ্বিতীয় বিভাগ সহ বিকম যদি পাস থাকেন, অ্যাপ্লাই করতে পারবেন। এখন পর্যন্ত আমি 1 থেকে 7টি ক্যাটাগরি তুলে ধরেছি। এখানে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। ভালোভাবে নোট করবেন এবং আমি কিন্তু ভিডিওটি যেন লং না হয় তার জন্য তাড়াহুড়ো করছি। সো আপনিও যেন বিরক্ত না হন এবং আমার ভিডিওটিও যেন খুব অল্প সময়ের মধ্যে প্রেজেন্টেশনটি হয়ে যায়, তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তো এরপর দেখতে পাচ্ছেন 8 নম্বর রয়েছে হিসাব সহকারী, গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। সর্বমোট পদের সংখ্যা 36টি। দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর রয়েছে 9 নম্বর ক্যাশিয়ার, গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 2টি। এখানেও সেম একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন, তবে এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। তো এরপর রয়েছে 10 নম্বর কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 7টি। এখানেও আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন এবং আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা থাকে, অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে উল্লেখিত হাতে গোনা 4-5টা জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। তো এরপর দেখতে পাচ্ছেন 11 প্রশিক্ষক, 15 গ্রেডে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পাশাপাশি 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আপনার থাকতে হবে। এখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। তো এরপর 12তে রয়েছে ড্রাফটসম্যান, 15 গ্রেডে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি ড্রাফটসম্যানে সার্টিফিকেট থাকতে হবে এবং সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। তো এরপর রয়েছে 13 নম্বর অফসেট প্রিন্টিং অপারেটর, 15 গ্রেডে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন, এই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন এবং সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তো এখন আমি এই সার্কুলারে বড় আকর্ষণটি তুলে ধরছি। 14 নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 30টি। এখানে যদি আপনি এসএসসি পাস করেন, পাশাপাশি কম্পিউটারের দক্ষতা যদি আপনার থাকে, অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। এরপর 15তে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 16 গ্রেডে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 3টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন, এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 16তে রয়েছে
প্রুফ রিডার এখানে 16 গ্রেড বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। এখানে উল্লেখিত যোগ্যতা যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 17তে হচ্ছে স্টোর কিপার, এখানে পদের সংখ্যা 1টি, গ্রেড 16 এবং এখানে স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকলে এবং এসএসসি পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর রয়েছে এই সার্কুলারের মোটামুটি বড় আকর্ষণ, সর্বশেষ ক্যাটাগরি 18 নম্বর অফিস সহায়ক, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে, সর্বমোট পদের সংখ্যা 50টি। এখানে আপনি যদি 8ম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন। ভালোভাবে লক্ষ্য করুন, সর্বশেষ ক্যাটাগরি 18 নম্বর অফিস সহায়ক 20 গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 50টি। তো এখানে উল্লেখিত ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ফিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার, পুরো ক্যাটাগরিগুলো বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে, যেমন কোন ক্যাটাগরি কী কাজ সম্পর্কে জানতে চান এবং কাজ জেনে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন এবং আপনার যথাসময়ে আনসারটি পেয়ে যাবেন। আমি আবারও যেই বিষয়টি বলবো আবারও লক্ষ্য করুন, আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে, brdb.tel.com এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি কত তারিখ থেকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সেই বিষয়টি তুলে ধরছি এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 15/7/2024 সকাল 10 ঘটিকা। আপনি 15 তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ ও সময় 14/8/2024 বিকাল 5 ঘটিকা। তো আগামী মাসের 14 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। তো এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব, যেহেতু ক্যাটাগরির সংখ্যা অসংখ্য বেশি, এখানে আপনার কোন পদে অ্যাপ্লাই করার জন্য কত টাকা লাগবে এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে যেহেতু সর্বমোট 18টি ক্যাটাগরি রয়েছে, এখানে আপনি 1 নং ও 2 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 300 টাকা এবং 3 থেকে 17 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা এবং সর্বশেষ 18 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। কিভাবে আপনি SMSটি করবেন এখানে কিন্তু উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন, এগুলো পরবর্তীর বিষয়, এই মুহূর্তে আপনার প্রয়োজন হবে না। অবশ্যই কিন্তু আপনি চাইলে পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন। সবশেষে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো। এখানে আবেদন করতে হলে আপনার কত বয়সের মধ্যে হতে হবে। একজন সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30-এর মধ্যে যদি হয় আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন। তবে যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য 32 বছর। এই হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়নের সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।